আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি এখন আছি আমার সহযোদ্ধা সহকর্মী ডলির ছাদ বাগানে ৬০ ফিট মিরপুরে। আমরা দেখতে পাচ্ছি এখানে পুঁইশাক, ড্রাগন, কচু, অসংখ্য লেবু। মাশাল্লাহ মাশাল্লাহ, এই যে অসংখ্য লেবু, এই লেবুগুলো ধরেছে। আমরা হয়তো মাসখানেকের পরে এগুলো খাওয়ার উপযুক্ত হবে। এছাড়া এখানে আরও আছে জাম্বুরা, অনেক ফল এবং কণ্ঠমুকুট গাছ, পেয়ারা, সজনে পাতা। সবচেয়ে এখন মূল্যবান যে গাছ আমাদের ডায়াবেটিস রোগের জন্য বলে এটার পাতা খেতে, সেই গাছটাও আমাদের এই ছাদ বাগানে আছে। মাশাল্লাহ, কি সুন্দর কামরাঙা মানে বোম্বাই মরিচ, যেটার গন্ধে মানুষ পাগল হয়ে যায়। এছাড়া আরো সফেদা গাছ, এখানে একটা দেখছি লাউয়ের মতো বোধহয়, এটা কুমড়া, মিষ্টি কুমড়া গাছ। এই গাছটা কি ডলে, এটা তো আমি ঠিক জানি না। এটার নিচে বড় আলুর মতো হয়। আচ্ছা, মাটির নিচের যে আলু। দেখেন, এই যে প্লাস্টিক বর্জন করে আমাদের যে প্লাস্টিক টাইট যে একটা প্রজেক্ট আমরা করেছি, সেখানে সেই আদলেই প্লাস্টিকের বোতলগুলোকে কিভাবে আমরা আমাদের উপযুক্ত করে টপ করেছি। সেখানে অসংখ্য পুঁইশাক গাছ, কি সুন্দর করে পুঁইশাকগুলো এই ফাঁক দিয়ে বের হয়েছে। এই যে আমাদের গাইডিংয়ের শিক্ষা, ডলের এই ছাদ বাগানে দেখেন কি সুন্দর করে সেটা বাস্তবায়ন করেছে। প্রত্যেকটা 5 লিটার পানির টবগুলাকে, পানির জারগুলাকে টবে পরিণত করে সুন্দর গাছ লাগিয়েছে। অসংখ্য ধন্যবাদ। এই যে টমেটো আছে, এছাড়া দেখেন আরো কিছু গাছ আছে আমরা দেখতে পাচ্ছি, অসংখ্য গাছ। এখানে আমাদের আরো গাছ আছে। দেখেন, পাখির উপদ্রব থেকে রক্ষা করার জন্য একটা নেট দিয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ডাঁটা শাক এবং লাল শাক, মানে অসাধারণ। চারা অবস্থায় পাখি খেয়ে ফেলে, যে কারণে এটাকে ঢেকে দেওয়া হয়েছে। অসাধারণ। আসলে ঢাকা শহরে মানুষের এই যেখানে জমি নেই, এক টুকরো ছাদের মধ্যে যে কি সুন্দর করে ছাদটাকে আমাদের ব্যবহার উপযোগী করা যায়, এবং দৈনন্দিন জীবনে যে শাকসবজি 80 টাকা করে কেজি এক একটা সবজি আমরা খাচ্ছি, সে থেকে কিছুটা হলেও আমাদের হাতে লাগানো গাছ থেকে ডলির যে এটা করেছে, হাতে লাগানো গাছ থেকে যে কি সুন্দর একটা নিজেদের পরিবারে খাওয়ার উপযুক্ত লেবু গাছগুলো। মাশাল্লাহ, প্রত্যেকটা লেবু গাছ মাশাল্লাহ দেখেন ফলে ফলে পাতার মতো ধরে আছে। ছাদ বাগানে যে এত সুন্দর লেবু জাম্বুরা সম্ভব। ওই দেখো আম, ওই যে আম ধরেছে, আম আমি সামনেও আরো দেখাবো। আর এখানে কত বড় আম দেখো। হ্যাঁ, কত বড় আম। ওই যে লাল, আপনি একটু জুম করে দেখান। এখানে একটা লাম, এটা বোধহয় অনেকটা ফজলি আমের জাতের কিছু একটা হবে, বেশ বড় সাইজ হয়েছে। এছাড়া বেগুন, কি নেই বলেন, বেগুন কি সুন্দর বেগুন ধরেছে মাশাল্লাহ, এবং পোকামুক্ত। গাছগুলো খুব পরিচ্ছন্ন, এবং এখানে যত্ন যে নেওয়া হয় বোঝাই যায় গাছগুলোর বেশ যত্ন নেওয়া হয়। আল্লাহর রহমতে খুব আলো বাতাস পরিপূর্ণ এই ছাদটা। ছাদের যে প্রত্যেকটা ফলন খুব সুন্দরভাবে হয়েছে, খুব সুন্দরভাবে, এবং ভালো লাগছে দেখে যে নিজের হাতে লাগানো গাছগুলো থেকে শুধু ফল নয়, আপনি দেখেন এখানে ফুল, বাগান বিলাস ফুল। আপনি দেখেন কি সুন্দর ফুল, কি সুন্দর ফুল। আল্লাহর মানে আল্লাহর একটা অপূর্ব সৃষ্টি, চোখটা জুড়িয়ে যায়। শুধু ফল না, এখানে ছোট্ট একটা কণ্ঠমুকুট থেকে শুরু করে অনেক জাতের ফুল লাগানো আছে। এগুলো কি ছোটবেলায় আমরা এগুলোর মধ্যে একটা কাছে বিনি সুতার মালা গাঁথতাম, নামটা মনে নাই। মে ফ্লাওয়ার ধরেছিল, মে মাসে 1 তারিখে হয় এই ফুলটা, 1 মাস থাকে। মানে অজস্র, শুধু ফল নয়, ফুলেরও অনেক সমারোহ। এই যে বেলিগুলো, ওইটা মনে হয় কমলা, ওই যে ওইটা, হ্যাঁ ওই যে কমলা ধরে আছে, 2টো কমলা আমরা দেখতে পাচ্ছি, আরো অসংখ্য ফুল দেখতে পাচ্ছি। ইনশাল্লাহ কমলা ধরবে। আর এই যে বেলি ফুলগুলো শুকিয়ে এখনো গন্ধ বেরোচ্ছে। অনেক সুন্দর একটা বেলি গাছ। প্রত্যেকটা গাছ এখন বিবর্ণ হয়ে গেছে ফুলগুলো রোদের তাপে। এখানেও আমাদের কিছু বেগুন গাছ, যে আমের মুকুলগুলো এখনো আম ধরবে, অসংখ্য ফুল। একটু দেরিতে আসে আম গাছটা। এখনো আমাদের এগুলোতে ফুল আছে, এসে যাবে। এই যে দেখেন নর্মাল কাঁচামরিচ, অসংখ্য ফুল, এখনো অসংখ্য ফুল এবং কাঁচামরিচ ধরে আছে, আসছে খুব সুন্দর করে। ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা পুরো গাছটা হয়তো মরিচে ভরে যাবে। আর এই যে দেখেন ডলের ছাদ বাগানের যে আমগুলো, কাঁচা আমও যেমন আমাদের চাটনি করে খাওয়া থেকে শুরু করে পাকলে সব কিছুতে আম আমাদের আসলে মানে কি বলবো, একটা অপূর্ব একটা ফল, আল্লাহর সৃষ্টি, নেয়ামত। আমি খুবই ভালো লাগছে আজকে ডলির ছাদ বাগানে এসে। এখানে হুট করে আসা, ডলির সাথে আমি না অবশ্যই ডলির সাথে আমার সেই ছোটবেলা থেকে আমাদের কাজের একটা বন্ধুত্ব, এবং আজ অবধি আছে। ইনশাল্লাহ মৃত্যু পর্যন্ত থাকবে এই বিশ্বাস আমার আছে। আমরা একসাথে অনেক কাজ করেছি, সামনেও করব। আপনারা সবাই ডলির জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন।
এবার আমাকে ধরো, আমি একটু বলি। অসংখ্য ধন্যবাদ রীতা আপুকে, গার্ল গাইডের আমার সহযোদ্ধা। হচ্ছে ক্যাম্প কমিশনার বর্তমানে, আর আমি অ্যাসোসিয়েট ট্রেজারার হিসাবে বাংলাদেশ গার্ল গাইড অ্যাসোসিয়েশনে আমরা দুজন কাজ করছি। দীর্ঘ আমার প্রায় 32 বছর ধরে আমি গার্ল গাইড করছি। রীতা আপু মনে হয় আরও অনেক বেশি। তো যাই হোক, আজকে উনি এখানে বেড়াতে এসে আমার কাছে আসছে। তো আমার ফ্ল্যাটের ছাদ বাগানে আমরা সবাই মিলে ছাদ বাগান করেছি, অনেক সুন্দর দেখে অনেক ভালো লাগলো। রীতা আপু আমার ছাদ বাগান ভিজিট করে অনেক পছন্দ করেছে। থ্যাংক ইউ রীতা আপুকে সেজন্য। আর তুমি আমার এখানে আসছো, আমার ছাদ বাগান ভিজিট করেছো এবং আমার ছাদ বাগান নিয়ে এত সুন্দর কথা বলেছো, এজন্য ধন্যবাদ তোমাকেও। তুমি আবার আসবা, টাচে থাকবো আমরা ইনশাল্লাহ। আমাদের সম্পর্ক যাতে আজীবন থাকি, এটাই রাব্বুল আলামিনের কাছে দোয়া করি। ভালো থাকবেন। যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি আমাদের পাশে থাকার জন্য। বাই বাই।